কিন্তু ওই যে একটা সাধক রশিদের একটা কালাম বলছেন যে কালির লেখায় আলেম হয় না, গায়েবি এলেম যারা নাই, নূর কালি ওজুতে মাখা, ওজুদ মানে দেহ, নূর কালি ওজুতে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা। তার কোন এলেম বাবা মুর্শিদ কি কারো ঘরে জন্ম নেয়, পীর কারো ঘরে জন্ম নেয়, ওলিয়া উলিয়া কারো ঘরে জন্ম নেয়, নবী কারো ঘরে জন্ম নেয়। এই গানের পরিপ্রেক্ষিতে আমার বাজান একটা উদাহরণ দিল আবু জেহেলের সঙ্গে। আচ্ছা, আবু জেহেল কি নবী দেখছে? দেখে একটা কথা কেউ বলতে পারে যে নবী দেখছে? আবু জেহেল দেখছে শিশু বাচ্চা মুহাম্মদকে, নবীকে দেখেনি। নবী আর মুহাম্মদ এক নয়, নবী আর রাসূল এক নয়। মুর্শিদ আর মানুষ ব্যক্তি এক নয়। মুর্শিদকে যদি কেউ দেখে তার কোনো এলাম লাগবে না। আমি বললাম বাবা, মুর্শিদ দেখতে অন্তর্চক্ষু জাগ্রত করতে হয়, চর্মচক্ষুতে দেখা যায় না। এই চর্মচক্ষু মোহমায়া যুক্ত, এই চর্মচক্ষু মিথ্যা। প্রমাণ দেখো, গ্রামের ওই মোড়ে আসমান নেমে গেছে, চোখ দিয়ে দেখো ওই আসমান ওই মোড়ে নেমে গেছে, দৌড়াও, শেষ সীমানা পাও কিনা, চোখ বন্ধ করো, আসমান নামে নাই। এই জন্য চর্মচক্ষু দেয়া মসজিদ দেখা যায় না। কালেমার বিষয় বাবা, এখানে যদি 1971 সালে যুদ্ধ যাদের হসে, ভাই বয়স কত আপনার? ভাই তো ভাই নাম কি? আফসার ভাই 70। তাহলে মুক্তিযুদ্ধ হয়েছে প্রায় 54 বছর। তাহলে ভাইয়ের বয়স তখন 16 বছর, মোটামুটি জ্ঞান হয়েছে, আরো 2-4 দিন থাকতে পারেন। 1971 সালে যখন পাকিস্তানি সেনারা বন্দুকের নল ধরছে বাংলাদেশি হিন্দুদের বুকে ধরে, বলছে কে হাই তোর কালেমা বাপ। যারা কালেমা পড়তে পারছে তাদেরকে ছেড়ে দিচ্ছে, ছোট্টে ইয়া হাই জাত বাই হাই ইয়া মুসলিম হাই। তখন বাংলাদেশের যারা হিন্দু ছিল এরা তখন করলো কি জানো? ঘরের মধ্যে বৈঠক করে 8-10 জন 20 জন করে একসাথে বৈঠক করে যে শোন, যদি জীবন বাঁচাতে চাস এই পাকিস্তানের কাছ থেকে, তাহলে কালেমা শিখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখন পাকিস্তানি সেনারা ধরবে বন্দুকের লল, তখন বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ছেড়ে দিবে। তখন হিন্দুরা এসে পাকিস্তানি সেনারা এসে হিন্দুদের বুকে লল ধরে কে হয় তোর কালেমা বাপ। তো হিন্দুরা কাঁপতে কাঁপতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সরদে ইয়া হাই জাত বাই হাই ইয়া মুসলিম হাই। তখন বাংলাদেশের কিছু পেটুয়া বাহিনী আছিল, দালাল রাজাকার ছিল কিনা বাবা, এরা তখন দেখলো যে হিন্দুরা কালেমা পড়ে এরা তো বেঁচে যাচ্ছে, তাহলে তো হলো না, আমি কালেমার সাবজেক্টের বাধ্য লিখবি কি। তখন এই রাজাকাররা যখন যায় পাকিস্তানি সেনাদের কানে, 6 মাস যুদ্ধে পাকিস্তানি সেনারা গেছিলেন, ভাই ভুল করছে, 6 মাস যুদ্ধে পাকিস্তানি সেনারা গেছিলেন। তখন এরা যা কানে করে দিল যে কালেমা পড়তে নাই হাতা হয়, কাপড় খুলতে হয়, কাটা দেখো। আরে কালেমা দেখার বিষয় না, কালেমা দেখতে হয়। কালেমার জাত আছে, কালেমার ওজুদ আছে, কালেমার সিফাত আছে। কালেমা দেখার বিষয়, কালেমা পড়ার বিষয় না। কালেমা পড়লেই মুসলমান হয় না। সাধক রশিদের একটা গান আছে, আমি
গান তো বাবা অত মুখস্থ করতে পারি না। আমি এখানে আসছি, ভাই বলল যে পালা গান হবে, আমি পালা গান শোনার জন্য আসছি। আমি চলে গেছিলাম সেই সাদাতপুর, আমাদের এই চাটমোহর সম্ভবত সাইজের বাড়ি, সাইজুদ্দিনের বাড়ি কোথায়? হ্যাঁ, সংগ্রামপুর। সাইজুদ্দিন সাহেবের সাথে ফকির আবুল সরকারের পালা গান, আমি ওখানে গেছি। পালা গানের কথা শুনছি ঢাকা, আমি ওখানে গেছি। গেলে কি পাওয়া যায় বাবা? ইসলামের শরীয়তের ধর্ম প্রচার করে ওয়াজিনরা, বক্তারা, আর আমাদের ইলমে তাসাউফের প্রচার করে হচ্ছে বাউলরা, ঠিক কিনা বাবা? পীরেরা দুই চারটা বিষয় নিয়ে সেটাকে ব্যাখ্যা দিয়ে ঘরের ভিতরে কিছু বিষয়, যেমন 11টা স্তর আছে, সাধনা আছে, এই সাধনাগুলো ধীরে 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 পীরেরা প্রক্রিয়া করে, কিন্তু জ্ঞান তো সংগ্রহ করে বেটা তোমাদের কাছ থেকে, বিষয়গুলো তো জানে তোমাদের কাছ থেকে। তুমি আমার প্রশ্ন করো কেন? তুমি যদি আমার গুরুর জায়গাতে বসাতে, তাহলে প্রথমে যেটা আমি পাই সেটা কি করছো তুমি? বাবা আসলে গুরু এমন একটা জিনিস বাবা, গুরু কারো ঘর জন্ম নেয় না। ভূত অন্ধকার, রোদ আলো, অন্ধকার দূরীভূত করে যায়, আলোর পথ দেখায়। সে সংস্কৃত ভাষায় গুরু বলা হচ্ছে, ইংরেজিতে টিচার বলা হয়, ফার্সিতে পীর বলা হয়, আরবিতে মুর্শিদ বলা হয়। আমরা আমাদের একটা পাঠ দিয়ে হয়ে গেছে, আমার বাবা গুরুকে এক গুরু জগৎময়, আমি গুরু না বলে মালিকের ভক্ত, আমি মালিকের ভক্ত, মালিক মঞ্চের ভক্ত, মঞ্চের বসিরের ভক্ত বলে তার ভক্ত। এরকম ভাবে নিজামুদ্দিন আউলিয়া বলে নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত শেখ ফরিদউদ্দিন, শেখ ফরিদউদ্দিনের ভক্ত নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন শেখ ফরিদউদ্দিন মাসুদ গন্ধশেখর বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ভক্ত, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের ভক্ত, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলে খাজা ওসমান আলুনির ভক্ত, খাজা ওসমান আলুনি বলে হাজী শাহ শরীফ জিন্দানির ভক্ত, হাজী শাহ শরীফ জিন্দানি বলে মওদুদ চিশতির ভক্ত। এরকম ভাবিত বলে হাসান বসরির ভক্ত, বলে হাসান বসরি বলে মাওলা আলীর ভক্ত, বলে মাওলা আলী বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে স্বয়ং আল্লাহর ভক্ত। তাহলে গুরু বাবা একটা, এক গুরু তো জগৎ নয়। এটা পাঠ, একটা পাঠ দ্বারা আছে। আমি ওখান থেকে আসছি তোমাদের কিছু কথা শুনবো, কিছু জ্ঞান সংগ্রহ করবো। একজন শিল্পী উপস্থিত নাই, তাই ধারাবাহিকতায় বাবা মন খারাপ দেন করো না তুমি। একটা গল্প করি বাবা, ছোট্ট একটা গল্প করি, অনুমতি দিলে গল্প। একজন জমি জমা মেলা, কিন্তু কথা কয় একটু বেশি, মানে করে যদি একের গল্প করে 100 টাকা, যাকে 1 নম্বর বাংলায় বলা হয় চাপক। আছে না এরকম কোনো মানুষ সমাজ আছে না? তোর বেটা বিদেশে চাকরি করে, জমি জমাও চড়াতে আছে, গল্প চাষ টলে যায়, বিকেলবেলা চাষ টলে যায়, 5 টাকা ট্যামরেট করে নিয়ে 5 কাপ চা খাইয়ে আসে, 5 টাকা ঘুরে আসে। মাঝখান থেকে গল্প করে যে 100 কাপ চা খেয়ে আসে, মানে ওই 5 কাপও মানুষের থেকে খায়, 5 টাকা দিয়ে নিয়ে গেলে 5 টাকাও ঘুরে নিয়ে আসে, এবং গল্প করলে যে 100 কাপ চা খেলে। এই লোভের লোক মানুষ বিশ্বাসও করে যে জমি জমা আছে, বেটাও একটা বিদেশ চাকরি করে, বেটাকে নতুনই বিয়ে করেছে, বেটার শ্বশুর বাড়ির শ্বশুরটাও একটু ধনী। তো যাই হোক, বাড়িতে লগর টাকা নাই, চাল ডাল আছে, বইয়েরও পান নাই। পান আনার জন্য
বউ তখন বললো যে 3 কেজি চাল দিলাম, এই 3 কেজি চাল বিক্রি করে তুমি যেন পান এসো। গেছে 3 কেজি চাল নিয়ে। শরমেরও তো বিষয় আছে, যত চাপা করি ফুস করে যে এক দোকানে 3 কেজি চাল 30 টাকা কেজি ধরে 90 টাকা বেচছে। বেচে পান আনার জন্য হাটের দিকে যাওয়ার ধরছে, এর মধ্যেই ধানহাটি থেকে বিয়ে 50 মণ ধান বেচে বিয়ের সাথে সাক্ষাৎ। বিয়ে আসেন তাহলে চা খাই, 2 বিয়ে একসাথে দেখা হলে কি টানাটানি করে 4 দোকানে নিয়ে জানা, 4 দোকানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 50 মণ ধান যায় তো বিয়ে, ওই বিয়ে জিজ্ঞেস করছে, এই বিয়ে জিজ্ঞেস করছে ওই 50 মণ ধান হলে ওই বিয়ে যে বিয়ে কি লেয়ারছিল, 50 মণ ধান লেয়ারছিলেন একটু কাঁচা বাজার করা। এখন ওই বিয়ে জিজ্ঞেস করছে বিয়ে আপনি কি লেয়ারছিলেন, এখন কিভাবে কয় যে 3 কেজি চাল লেয়ারছিলেন, বাবা মুশকিল না। এখন করছে যে 10 মণ ধান লেয়ারছিলাম আপনি বিয়ের 500 করে নেওয়ার জন্য। ওটি এখন খাজনা করলে খাজনা আলাদা ওটি উপস্থিত, তাহলে 10 মণ ধান লেয়ারছিলেন হাজি সাহেব খাজনা দেন। বুদ্ধি তো নেই, খাজনা তো দই লিখবি। কয় টাকা খাজনা বলে 12 টাকা মণ হিসেবে 120 টাকা হয়, আপনি তা দেবেন দেন তো হাজি সাহেব মানুষ আসেই তো 90 টাকা। ওগুলোর মধ্যে থেকে 90 টাকা বাই করে এখন বিয়ের সামনে দিচ্ছে, ওরা কিন্তু 50-60 টাকা বিল হয়ে গেছে। আর পাঞ্জাবির পকেটের ভিতরে হাত দিয়ে চা লাগালে ডাক দেখো যে কয় টাকা রে, 2-3 বার টাকা তো নেই, হাত তো আর বেরোচ্ছে না, বেরোয়। এখন এই বিয়ে করছে ছন্দ আমি দিচ্ছি, আচ্ছা দেন। পকেট তো খালি, বাড়িতে আসলো খালি পকেটে, পান নাই। বাড়ি এনে কি রাগ করবি না বাবা, এই পান কম 3 কেজি চাল নিয়ে গেলে পান কম। চুপ করছো, এমনি তো রাগ হয়ে আছে। আমি দিলাম তোমার 3 কেজি চাল, আর তুমি 500 বাড়ি না এসে তুমি আরো আমার উপর গালি দিচ্ছ, মানে ধমক দিচ্ছ। আমার পান গো আগে সেটা গো, এই চাল বেচার টাকা কি করলে? আমি স্বামী করছে যে এতদিন সাফা করছে, সাফা খাজনা দিয়েছে। আসলে আমার এই যে চাপা হয়ে গেছে বেশি, চাপা খাজনা দিয়ে দেওয়া লাগবে, কিন্তু আমি তো খাজনা দিয়ে নাই তো কিছু। আমি তো প্রথমে করছিলাম আমি কিছু পারি না, আমি কিছু জানি না। তোমরাই যা পারবে ওইটুকুই তোমাদেরই করো। যাই হোক, এখানে যারা শিল্পী আছো ভাই, বড় ভাই কালাম ভাই, হ্যাঁ বাবা, আমরা যারা এখানে এসেছি সবাই কিন্তু এক একটা অভিনেতা, আমরা সবাই কিন্তু এক একটা অভিনয় করার জন্য আমাদের পেটে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই অভিনয়টা আমাদের কতটুকু হচ্ছে আর অভিনয়টা কতটুকু করতে পারছি। এই যে এখানে আজকে গানের একটা পালা হচ্ছে, কিছুক্ষণ পরে গানের পালা শেষ হয়ে যাবে, ঠিক মানুষের অভিনয়ের পালাও একসময় শেষ হয়ে যাবে, কিন্তু অভিনয় কতটুকু করতে পারবে। আমি তত গান জানি না, কারণ গান বুঝি না তো, তাই অত গান শিখি না। 2-1টা গান বোঝার চেষ্টা করি, সে 2-1টা গান গাওয়ার চেষ্টা করি। ভাই আমাকে বললো যে একটি বিচ্ছেদ গান, আমি একটি বিদায় গানের আমি এখান থেকে বিদায় নেব, সেই সূত্রে আমি একটা গান গাবো। অভিনয়ের পালা
শেষ হইবে শুধু পোশাক খোলাই বাকি কোন দিন জানি খাতা যাবে পোষা পাখি কোন দিন জানি খাতা ছেড়ে যাবে পোষা পাখি গানের পালা গানের পালা শেষ হইবে শুধু পোশাক খোলাই বাকি কোন দিন জানি খাতা ছেড়ে যাবে পোষা পাখি কোন দিন জানি খাতা ছেড়ে যাবে পোষা পাখি সেই যে কবে এসেছিলাম সব গিয়াছি ভুলে পিছের কথা মনে হলে ভাসি চোখের জলে সেই যে কবে এসেছিলাম সব গিয়াছি বলে পিছের কথা মনে হলে বাঁচি চোখের জলে এখন আমায় ডাকে কোন বিদাসী পরম বন্ধু নাকি কোন দিন জানি খাতা যাবে পোষা পাখি আসোস যত সহচারী
ফিরে তাকাও মনে জন্মের মতো দেশা যাইয়া যাওয়ায় অনেক দূরে আতজ দ্বারা সহচারী ফিরে তাকাও মোরে জন্মের মতো দেশা যাইয়া যাওয়ায় অনেক দূরে তোরা আমি মরলে কাঁদবি না কে ও আমি মরলে কাঁদিস না কে আমি মরলে কান্দিস না কেউ ভিজায়া দুই আঁখি দিল জানি খাঁচা যাবে পোষা পাখি তোদের সাথে করলাম কত ভালোবাসাবাসি রে সারা জীবন থাকলাম আমি তোদের পাশাপাশি তোদের সাথে করলাম কত ভালোবাসাবাসি রে সারা জীবন থাকলাম আমি তোদের পাশাপাশি এখন আমার ডাকে কলমি দাসি ডাকে কলমি দাসি ডাকে আমায় কলমি দাসি পরম বন্ধু নাকি গানের পালা শেষ হইল শুধু পোশাক খোলায় বাকি
কোন দিন জানি খাঁচা ছেড়ে যাবে পোষা পাখি, কোন দিন জানি খাঁচা ছেড়ে যাবে পোষা পাখি।